আজ যেহেতু মঙ্গলবার দিশার শ্রীরামপুরে ক্লাস আছে, একজন ও আজ স্কুলেও গেছে, তো ওকে আনতে যাচ্ছি। গাড়িতে আসলে অনেকটা টাইম লেগে যাবে। ডক্টর দেখালো, দেখিয়ে বলছে তাও আমি ক্লাসে যাব, না করলেও ওখানে গিয়ে বসে থাকবো। ভাবো, সেদিনকে বেরোনোর পর থেকে আমার সাথে খুব বাজে বাজে ঘটনা ঘটছিল, বলছি তোমাদেরকে কি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ গুছিয়ে দিশাকে স্কুলে আনতে চলে এসেছি। আগেই বললাম যেহেতু দিশার আজকে ক্লাস আছে, তো যার জন্য গাড়িতে আসলে অনেকটা টাইম লেগে যাবে, যার জন্য আমি আনতে চলে এলাম। এখানে বেরিয়ে ক্লাসের কথা জিজ্ঞাসা করা হয়ে গেল। আমার আজ রিয়েল ক্লাস আছে। ক্লাস কোথায়? স্কুল থেকে বেরিয়ে গেছি। এই যে ওকে নিয়ে বাড়ি চলে এলাম, আমি সমস্ত কাজটা গুছিয়েই গিয়েছিলাম। এবারে ওর দায়িত্ব মানে গপুদের সেবা দেওয়া। ও স্নান টান করে এখানে বসে গেছে, আর তারপরে আমি আর শুভজিৎ এক জায়গায় বেরিয়ে গিয়েছিলাম। সকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছিলাম না, আর এইদিকে যেই বাড়ি এলাম তারপরে দিশাকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া সমস্তটা আমাদের হয়ে গিয়েছিল, আর এখানে এই রকম ভাবে বৃষ্টি চলে আসছে। প্রতি মঙ্গলবার এরকম বেরোনোর আগেই দেখছি বৃষ্টি চলে আসে। যাক, একদিকে ভালো, রোদ্দুরের থেকে অন্তত বৃষ্টিটা ভালো। তখন বৃষ্টিটা থেমে গেছে, এখন 3টে বাজে, আর ওদিকে দিশা ঘুমাচ্ছে, কারণ ও স্কুলে গিয়েছিল। স্কুল থেকে আসলেই ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ এর পরে ক্লাস আছে, রামরাগাতলায় যেতে হবে, যার জন্য ও ঘুমাচ্ছে। তো এবারে ওকে তুলতে হবে, নিজে রেডি হতে হবে, ওকে রেডি করতে হবে। তো চলো তোমাদের সাথে পরে আসছি, আর ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। দিশা কিন্তু এখন থেকে টাইমটা কিভাবে সেভ করা যায় তার জন্য এ করছে। দিশা একদম রেডি হয়েই ঘুমিয়ে গেছিল, আর এখানে বেরিয়েও গেছি। দিশার পাপা আমাদের ছাড়তে চলে এসেছে, তারপরেই আসল ঘটনাটা শুরু হলো। রাস্তায় বেরিয়ে গেছিলাম, এখন আবার আসতে। এটা গোপুর পানিশমেন্ট, ওকে বলে যায়নি, আবার আমাকে দেখে আসতে হয়েছে। রেনকোট নিতে ভুলে গেছি, এটা সবসময় আমার সাথে হয়। ওকে না বলে গেলে নয় হেলমেট নিতে ভুলে যায়, জলের বোতল নিতে ভুলে যায়। দিশা যেখানেই যায় একটা করে জিনিস ফেলে আসে, যেমন স্কুলে বোতল ফেলে আসাটা ওর একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। তো এটা নিয়ে একটু মাথাটা গরম ছিল। তো যাই হোক, দিশাকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, আর গপুকে না ঠিকভাবে বলে আসা হয়নি। আর এটা আমার সাথে প্রতিবার হয়, ওকে যখন আমি ঠিকভাবে বলে আসি, আমার সাথে কেন শুভজিতের সাথেও এটা হয়। ওকে না ঠিক করে বলে আসলেই একটা করে জিনিস আমরা ঠিক ভুলে আসবো, আবার বাড়িতে যেতে হবে, ওকে ঠিকভাবে বলতে হবে, তারপর আবার আমরা আসবো। তো এখানে দিশার ক্লাস, তোমাদের সাথে গল্প করতে করতে দিশার ক্লাস শেষ, সেখানে আমরা বেরিয়ে গেছি। আর এখানে তো একটু চায়ে ব্রেক নিচ্ছিলাম দিশা আর আমি, যেহেতু আগে আরেকটা ক্লাস আছে। তো চলো এবারে বেরোনো যাক, কারণ অনেকটা লেট হয়ে যাবে। আর এখানে তো আমরা ক্লাসে চলে এসেছি, তারপরেই হচ্ছে আসল ঘটনাটা শুরু হলো এখানে। তো ওর এরিয়াল ক্লাসে গিয়েছিল, কিছুভাবে হয়তো হাতে লেগে গিয়েছিল, যেটা ও তখন বুঝতে পারেনি। আর এখানে এসে বলছে মা আমার হাতটা ব্যথা করছে, ইনফ্যাক্ট ফুলেও একটু গিয়েছিল। তারপরে সবাই বললো যে একটু ডক্টর দেখিয়ে নাও, তো আমি এখানে নিয়ে চলে এসেছি। তো এরপরে আমি ওকে বললাম যে চল ঠিক আছে, ডক্টর দেখানো হয়েছে, সবাই বললো যে তুই বাড়ি চলে যা, তোকে আর ক্লাসে যেতে হবে না, তুই বাড়ি থেকে রেস্ট। তারপরেই দেখো ওর রিয়াকশনটা কি আসে। বন্ধ করে দিবি, বন্ধ করে দে না, বন্ধ বন্ধ। আমি জানি না ক্লাস করতে হবে না, ক্লাস করতে হবে, বাড়ি চল। কান্নাকাটির ভিডিও একদম বাড়ি চল, এর জন্য হয়তো প্রবলেম হতে পারে। তাও না, ক্লাস আজকে ক্লাস করতে হবে, হাতে লাগা, এতটাই ক্লাসটাকে ভালোবাসে, না শেয়ার বাড়ি চল। এই যে মলমটা লাগিয়ে দেবো, আর বাড়ি চল, চ বাড়ি। ওকে ডক্টর দেখিয়ে ও তাও ক্লাস করবে। চ আচ্ছা চ, ক্লাসে গিয়ে বসে থাকবে, ঠিক আছে? তাও বাড়ি যাবে না। ডক্টর দেখালো, দেখিয়ে বলছে তাও আমি ক্লাসে যাব, না করলেও ওখানে গিয়ে বসে থাকবে। ভাবো, ক্লাস করবি? স্যার আগেই বারণ করে দিয়েছিল যে দিশা তোমার হাতটা ফুলে গেছে, তোমাকে আসতে হবে না, তুমি ডক্টর দেখিয়ে একদম বাড়ি চলে যাও। কিন্তু ও কেকার কথা শুনে বলেছে ঠিক আছে আমি ক্লাসে যাই, গিয়ে কিন্তু কিছু করবো না, শুধু বসে থাকবো। আমি বললাম চলো ঠিক আছে, ও যখন বলছে বসে থাকবে, একটু থাকা যাক। তারপরে এখানে শুরু হয়ে গেছে ওর, ওখানে স্যার অ্যালাউ করছিল না, ঠিক এখানে এসে ওর প্র্যাকটিস করে যাচ্ছে। আর আমি তো এখানে ওকে ডেকেই যাচ্ছে চ বাড়ি চ, চ বাড়ি চ, মানে রীতিমতন ওর যা দিদিরা ছিল, স্যার ছিল, ওকে বারণ করে যাচ্ছে, শুনবে না, কারোর কথা কিছু শুনবে না। ও
মানে নাচ ছাড়া এখানে স্যার আবার বার করছে যে দিশা আজকের দিনটা ছেড়ে দাও, কিন্তু ও একদমই ছাড়ার পাত্তি না। তারপরে আবার ওর ক্লাসটা করেছিল লাস্ট পর্যন্ত, স্যার বললো ঠিক আছে তুই একটু কর। তো আমি বাইরে চলে এসেছিলাম আর এখন আমাকে 1 ঘন্টার মতন বাইরে বসতে হবে, আর ওদিকে দিশা ক্লাস করছে। তো তারপরে ক্লাস ছুটি হয়ে যাওয়ার পরে তখন বললাম চ এবারে বাড়ি চ। ও তখনও যাবে না, তখনও দাদাদের সাথে খেলে যাবে। দিশা আয় রে বাবা, ওর নাকি হাতে লেগেছিল, ফাইনালি ওকে নিয়ে আমি বাড়ি ফিরতে পারছি। মানে এত রকমের দুর্যোগ সামলে আর এখানে এসে আরেকটা ঝামেলার মুখে পড়ে গেছি। তো এখানে একটু আমাকে দাঁড়াতে হবে, কি আর করা যাবে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আরও বেশি ভালো লাগলে দিশার কথায় একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা। লাইফ ইজ এ জার্নি দীপিকা অ্যান্ড দিশা। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে একটু ফলো করে দাও।